বুঝুন না আপনারা কি কইছি জানেন তো না এবারে কই করে বুঝান না এই যে কইতেছি টেহা নাই তাও বেশি বেশি করবো হাজির লোক কোন নতুন টেহা হইলে মানুষ কেমন করে। টেহা থাকা সত্ত্বেও আইলাম টেহা চাইলাম টেহা দিল না। আল্লাহ তুমি দেখে রাখো। রে এবারে কিবা কি হরাম এবারে লাভ টেহা দিবা আইলো না মানুষের টেহা পয়সা দিয়ে লাভ কি আমার টেহাটি যে দিলাম টেহাটি যে সুদে লাগাইলাম মানুষের দিলাম কোনো টেহা পয়সা দিতেছে না এবারে টেহা পয়সা উঠলো না কুরবানিটা এবারে আমি কি বাজে কিনাম আমি বুঝতেছি না কই দেখি লোকটিরে ফোন দা যে টেহা পয়সা অন দেয়া নাকি না দিলে আমি কুরবানিটা অনেক কিনাম কিবা হ্যালো ওই তোর কি খবর তোরা কই গেছি টেহাটি দেখতে যাইতে লাভের টেহাটি তুই আসল টেহাটা না দেশ লাভের টেহাটা দিয়ে আমি কোরবানিটা কিনি লাভের টেহা দেয় কোরবানিটা তো আমার দেড় লাগবো মানুষের দেখার লাগতো না যে আমি গরুটা কিনছি এবারে ভাবছিলাম যে একটা মোষ কিনাম আর একটা গরু কিনাম কোরবানি তোকর কারণে দিতারি না তাড়াতাড়ি টেহাটা লয়া রাখ তা মানুষ লয়ে মরছি ফাজিল ফুলা খানা করে টেহা দেয় আমি বিপদে আছি আমি যাই গেরে দেখি এরা কই টেহাড়ি গেল লই কোরবানি তো দিনও লাগবো সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান ভালো আছেন? আলহামদুলিল্লাহ কি খবর আপনার আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া আমার অনেক টেহা পরিবারের মধ্যে অনেক সমস্যা চলতেছে, অনেক আর্থিক অবস্থা অনেক দুর্বল হয়ে গেছে। এখন কিছু টেহার প্রয়োজন ভাই, কারণ আমি সব দিক দিয়ে ঘুরছি কেউ দিল না। আমের নাইছি ভাই, আমি জানি আপনি চেষ্টা হলে আমি আমার দিতে পারবেন। এবারে তো ভাই টেহা তো নাই মানুষের টেহা দিছিলাম এটা তো টেহা তো উঠাইতাছি না না ম্যাডাম করতে দেন কোনটা এই যে গরু কিনবার লাগে করতে আছি ওই কিনতে না কোনটা আমি কি বিপদে আছি আমি তো ভাবতেছি যে মানে পোলা নিতে টেহা পয়সা হলে গরুটা কিনি আপনারা ফরে দেন না তো আমার টেহা পয়সা নাই এখন ভাই যে আমার বাড়ির মধ্যে কি দেয় বলছে যে গোস্ত কি নাম সমাজের মধ্যে নাম দেয় না, সমাজের মধ্যে নাম দিন যে না সমাজের গোস্ত নেই কে, সমাজের গোস্ত দিত না। এবারে দেখি কি না কি খাইয়াম এটা কোনো ধর্মী আপনার ঘরে কই আপনারা বুঝুন না টেহা নাই জানেন তো বুঝুন না আপনারা কি কইছি জানেন তো না এবারে কই করে বুঝান না এই যে কইতেছি টেহা নাই তাও বেশি বেশি করবো হাজির লোক কোন নতুন টেহা হইলে মানুষ কেমন করে। টেহা থাকা সত্ত্বেও আইলাম টেহা চাইলাম টেহা দিল না। আল্লাহ তুমি দেখে রাখো। আহা এবারে বালাই হইলো টেহা তো বালাই উঠছে সুদের টেহারি তো এবার উঠে উঠছে 5 লাখ উপরে উঠছে যাই গরু আর মোষটা কিনে এলো গা কিনেছি না এবার কোরবানি দেমান ছেড়ে দেওয়া লাগবো যে আমি গরু কিনছি মোষ কিনছি যাই কেডা আমি আসসালামু আলাইকুম। সালাম কি খবর এই তো ভালো, ভালো আছেন? ভালো আইছিলাম তো আপনার বললো তো বিপদ করিয়া। কি লেগা আরে বুঝেছি তো এই যে বিপদ তো কঠিন বিপদ। আমার স্যালাড আছে না, আমার স্যালাড তো বিদেশ পাঠাইতাম লিখলাম ওন তো কিছু টিয়ার লাগি আমি আটকে হচ্ছি। টিয়া তো অনেক জাত খুঁজলাম কিন্তু পাইলাম মা। অনেকজনে কইলো তুমি বলে টিয়া পয়সা দিও কিছু আর কি বাড়তি ভর্তি দেওয়ান লাগে, বাড়তি ভর্তি যে কি দেওয়ান লাগে এটা তো আর আমি বুঝি না। সবাই কয় সুদ বলে এটা কি হাসা সুদ? আরে তোর এটা কেডা কইরা সুদ এটা রেমিটেন্স এটা সুদ কইস না এটা সুদ কম এটা রেমিটেন্স বুঝুর লাগবে এটা রেমিটেন্স যুদ্ধা আমি যে টাকাটা সুদে লাগাইতাছি কষ্ট করতেছি তোর ভূত তো বিদেশ গেরা এই কষ্টের টাকাটা ফেরা করতে আমি কষ্টের মানুষের যে টাকাটা লাগাইতাছি এই টাকাটা আমার একটা রেমিটেন্স না আমি তো বুঝি না এই কারণে আপনার বললো আইসি আমারে বুঝি কয়েকটা টিয়া টুয়া দিতেন পরে আমি 2-3 মাসের লাগিয়া পরে আপনার আসলটা দেওয়া পরে দেমনে আর কিছু ইয়াও দেয়া দেমনে তো টেহা নাই রে করতে দেন দেখ কয় আমি তো কইছি আপনার আমি দেয়া দেম সমস্যা নাই, আমার টিয়াটা খুব দরকার। আচ্ছা টেহা কিন্তু মাসেরটা মাস গালা লাগবো তুই 5 মাস পরে দেশ বা 1 বছর পরে দেশ এটা আমার সমস্যা নাই আমার যে সুদের টেহাটা এটা কিন্তু আগে ভাগে দেওয়া লাগবো মাসটা শেষ হওয়ার সাথে সাথে দেওয়া লাগবো তোর ফুট বিদেশ কামাইছে না কামাইছে এটা আমি কিন্তু দেখতাম না বুঝো লাগবো এই বুঝে পারো তাই দিতেছি কিছু টেহা লয়ে যা পরে তোর পুত্র না বিদেশ পাড়া আচ্ছা তো দেও পরে আমি প্রতি মাসেরটা মাসে আয়া দেওয়া যায় না তোর তারপরে মন থাকবো তো তোর মনে থাকবো মনে থাকবো। আচ্ছা দেখ টাকা পয়সা তো নাই আচ্ছা তোর দেই কিছু টাকা পয়সা
আমার তোর এত বড় বিপদ, সুদের টেয়াটা কিন্তু দেয়ালা লাগবো আগে, বুঝছস? আচ্ছা সুদের টিয়া মনে করেন মিট যাইতো না, আচ্ছা, সুদের আচ্ছা। টিয়া আমি আপনার ঠিক মতো দিয়ে যাইম আয়া। আচ্ছা ধর, টেয়া ধর, এটা লয়ে যা, পরে আমার সুদের টেয়া দিস, 10,000 টাকা আছে, প্রত্যেক মাসে ওই যে 1,000 আগে সুদের টেয়া দিবি, লাভের টেয়া পরে দে, লাভের টেয়া তো এত জরুরি না, বুঝছিস তো, আমি এটি লাগাইয়া আমি চলাফেরা করি, বুঝছ না, আমার তো এলাকাতে একটা নাম ডাক আছে, বুঝুর লাগবো তো তখন সবকিছু। আচ্ছা যা তাইলে আমি যাই, কই যাইতেন লইছিলাম? কুরবানি কিনবাম রে, একটা মোষ কিনা আমার একটা গরু কিনা, এবারে সুদের টেয়াটা বেশি উঠছে, বুঝছস? তো জায়গা থাক, আচ্ছা যাই ইয়াতে আমি, হ্যাঁ। যা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। তার মধ্যে এক নম্বর হলো, যখন কোনো গরিব মিসকিন কোনো হুজুর প্রকৃতির লোক আসে টাকা কর্জ নেওয়ার জন্য বা ধার নেওয়ার জন্য বা হাওলাত নেওয়ার জন্য, তখন আমরা তাকে হাওলাত বা কর্জ দিতে চাই না। কেন দিতে চাই না? আমরা যে টাকাটা কর্জ দেব, তার বিনিময়ে আমরা তো কিছু পাবো না। ওই টাকার বিনিময়ে আমরা তো বাড়তি কিছু পাবো না। তাই আমরা তাকে কর্জ দিতে দ্বিধাবোধ করি। আর অপরদিকে যখন আমরা ওই টাকার বিনিময়ে সুদ বা বাড়তি কিছু পাই, তখন আমরা টাকা দিতে দ্বিধাবোধ করি না, কর্জ দিতে দ্বিধাবোধ করি না। তো আসলে কি তা করা উচিত? অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা গরিব, দুঃখী, মিসকিন, অসহায়দের কর্জে হাসানা দাও। অথচ আমরা কি করছি তা নিজের বিবেককে প্রশ্ন করলেই আমরা উত্তর খুঁজে পাবো। আরেকটি দিক হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কিছু ব্যক্তিদের কুরবানি হবে না যারা সুদখোর, ঘুষখোর এবং অপরের টাকা আত্মসাৎ করে সেই টাকা দিয়ে কুরবানি করলে তাদের কুরবানি কবুল হবে না। আর অথচ আমরা সেই সুদ, ঘুষ এবং অপরের টাকা আত্মসাৎ করে কুরবানির বস্তু কেনার জন্য কাজে লাগাচ্ছি। তাহলে কি বোঝা যায় আমাদের কুরবানি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী আমাদের কুরবানি হবে না। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সঠিকভাবে কুরবানি করার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় বন্ধুরা, আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।